দেখ আলু বাগানে কতগুলো ছাগল, 3 4 5। আলু বাগান জুড়ে ছাগল ঘুরে ঘুরে খাচ্ছে। ওরা কি খাচ্ছে বলতো? আলু গাছ খাচ্ছে না, আলু গাছ কেটে কেটে খাচ্ছে ওইভাবে। আলু বাগানে ছাগল দেখো, তাড়িয়ে দে, বাগান নষ্ট করে দিচ্ছে। গলা চুলকাচ্ছে? হ্যাঁ, জল দিয়ে যায়নি মালিক, জল দিয়ে যায়নি, বড্ড মাছি লেগেছে গায়ে। আমি এখানটায় এসছি, ও এসছে আমার কাছে গলা চুলকাতে, এসে গলাটা আগিয়ে দিচ্ছে। খুব ভালো, খুব ভালো। যাও ঘাস খাও। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন এখানে এসছি, ভিডিও আপলোড করার আছে, আর এখান থেকে একটু দেখে যাই, দুদিন তো কাজ বন্ধই আছে। তো এখানে এসে দাঁড়িয়েছি, ও ওখানটায় শুয়েছিল, ওখান থেকে এসছে, এসে আর আমার দিকে গলাটা আগিয়ে দিল, যে একটু গলাটা চুলকে দিলাম, তা হাত বুলিয়ে দিলাম, এবার ও খাচ্ছে। খাও। অবলা জন্তু হলেও ওরাও খুব বোঝে, ওরা ছুটে এসছে। সেদিনে খাবার দিয়েছিলাম, অনুষ্ঠান হয়েছিল, ওরা ভাবছে আজকের এসছে খাবার নিয়ে এসছে বোধহয়। আজকের খাবার নেই, আবার যেদিন অনুষ্ঠান হবে আমরা এখানে আসবো, শুনছে দেখো কিরকম সেদিন খাবার দেব। আর এইখানটা দেখছিলাম, এই আলু বাগানটা চাষ করেছে একজন, তা ছাগল ওর ভিতরে বাবু একবার গিয়ে তাড়িয়ে দিয়েছে, আবার এসছে, ভরে গেছে, 5টা ছাগল ঢুকেছে, সব গাছগুলো খেয়ে নিচ্ছে। যাদের বাগান তাদের বাড়ি তো অনেক দূরে, দেখতে পাচ্ছে না, আর যাদের ছাগল তারা ছেড়ে দিয়েছে। ওর গায়ে মাছি লেগেছে, ও চাইছে আমি গায়ের থেকে মাছিটা তাড়িয়ে দিই, আমি তাড়িয়ে দিচ্ছি, আবার চলে আসছে। আর বাগানে ছাগলগুলো মনের আনন্দে খাচ্ছে, কতবার তাড়িয়ে দিয়ে আসলো আয়ুষ গিয়ে। আর বাগানের ভিতরে ঢোকাও যায় না, বারবার ওর গলার তলায় হাত বুলাতে হয়, তলায় তলায়। হ্যাঁ, ওই জায়গায় হাত বুলালে ও খুব আরাম পায়। নরম নয় জায়গাটা। ওদের ওই রকম ভগবান তৈরি করেছে, ভাল লাগছে ওর গায়ে হাত দিতে। কি সুন্দর তোমার দিকে আদর আদর চাইছে, বলছে আমাকে আদর করো। দেখেছো, ওর কিন্তু শিং আছে, ও গুতায় না। হ্যাঁ, শিং। হ্যাঁ, এই সারগুলো আছে না, বিদেশে যারা থাকে এগুলো এদের শিং কেটে নেয়। ও গলা আগিয়ে দিচ্ছে। তুমি তো ভয় পাও, ও গলাটা আগিয়ে দিচ্ছে তোমার দিকে, বলছে চুলকে দাও। ওই মাছি লেগেছে ওর গায়ে, দেখো। এখন বাজে দুপুর 12টা, এখানে এসছি, এখানকার পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একদম নির্ঝুম পরিবেশ, এখানে আসলে এই জন্য মানুষের ভালো লাগে যে যানজট কোলাহল কিছুই নেই, একদম মনোমুগ্ধকর পরিবেশ, গ্রামের নিস্তব্ধতা সব কিছুকে ছাপিয়ে গেছে। একদম নিস্তব্ধ পরিবেশ। যারা গাছ, মাঠ, তারপরে বাগান ভালোবাসেন তাদের মানে প্রাকৃতিক এই যে সৌন্দর্য, এটা খুবই মুগ্ধ করে। আমাকে তো ভীষণভাবে টানে। আমি একটু ফাঁকা পেলেই এই ফাঁকা জায়গার দিকে এসে বসি, খুবই ভালো লাগে। শুধু মাঠের মধ্যে কয়েকটা ট্রলি যাওয়া আসা করছে, ওটাই। আর যখন ট্রেন যায় তখন একটা আওয়াজ পাওয়া যায়, তাছাড়া আর কোনো সাউন্ড, কোনো মানুষের চিৎকার চেঁচামেচি, গাড়ির কোনো আওয়াজ কিছুই নেই। আর এটা হচ্ছে ট্রান্সফর্মার, আমাদের ওই যে জায়গা দেখতে পাচ্ছেন, আর এই যে পোস্টার, এই একটা পোস্টার একদম কাছাকাছি, মিটার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো আমাদের একটু সমস্যা আছে বলে মিটারটা এখানে অ্যাপ্লাই করতে পারিনি, যার জন্য সাব মিটার নিয়েছি। তো ওটা রেডি করব খুব শীঘ্রই। আর আয়ুষ এখানে আসলে এমাতা ওমাতা ছুটে ছুটে খেলা করে। বলতে বলতে একটা ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর যেহেতু সেইভাবে কুয়াশা ছাড়েনি তাই আর কিছুই দেখা যাচ্ছে না।
আয়ুষ আর আমি খেজুর গাছতলায় এসে বসেছি। আয়ুষ কি খবর? এখানে বাড়ি হলে এটাই আমাদের বসা দাঁড়ানোর মেন জায়গা হয়ে যাবে খুব শীঘ্রই, তাই না আয়ুষ? তখন আমি এখানেই রান্না করব, আয়ুষ এখান থেকে খেলবো, চোখ ফেরালেই দেখতে পাবো কত চারিদিকে ফাঁকা। আর ওখানে কি হয়, একটু অলি গলি ঘর বাড়িতে একটু এদিক থেকে ওদিক হলে আর দেখতে পাই না। আয়ুষ 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 কই, আয়ুষ কই? ওদিকেও অনেক গলি গলি আছে, সেই জন্য ঘর বাড়ি আছে, তো গলি গলি থাকলেও কি হয়েছে, সেটাই কিন্তু দেখা যায় লেকিন কারণ ঘর বাড়িটা আছে ওইটা সেটাই। আর দেখা যায় না। তো দুপুর পর্যন্ত ফাঁকা। ছাগলগুলো চলে এসেছে, তুমি তাড়া দিয়েছিল, এই দেখো। না না, ওই যে কাকুর আবার তাড়াতাড়ি তাড়া এসছে। তাই ও উনি আবার তাড়িয়েছে, ওনাদের ছাগল মনে হয়। ভিডিও আপলোড হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে চলে যাব। আর এখন ভরা দুপুরবেলা, আর এখানে যখন কাজ নেই থেকে তো লাভ নেই, বাড়ির দিকে যাব। মিস্ত্রিরা দুদিন ধরে আসে না, দুদিন না, যেদিন অনুষ্ঠান হয়েছে সেদিন আসেনি, পরের দিন আসেনি, আজকেও আসেনি, 3 দিন আসেনি। আর এখন কয়েকদিন হয়তো কাজ বন্ধই থাকবে, তারপরে আবার একটু রেডি হয়ে নিয়ে শুরু করতে হবে। তো খাখা মাঠ আর ঝাঁঝা রোদ্দুর ছাড়া এখন আর এখানে কিচ্ছু নেই, একদম মাঠটা রিক্ত শূন্য হয়ে বসে আছে। ধান কাটা হয়ে গেছে, যেখানে চাষ হয়েছে সেখানে একটু সবুজের ছিটে ফোঁটা দেখা যাচ্ছে, আর যেখানে চাষ হয়নি সেখানে তো খাখা করছে। আজও এই গাঁও অঝরে চাহিয়া, ওই গাঁওটির পানে নীরবে কোন কথা যেন কহিতেছে কানে কানে। একদম 12টা বাজে, আজানের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো হালকা। তো এখন স্নান খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেব। আয়ুষকে স্নান করিয়ে খাওয়াতে হবে। আয়ুষ চলো। রোজগার ডিউটি নিয়ে বেরিয়ে পড়েছি। আয়ুষ ওখান থেকে উঁকি মারছে, ওকে পড়তে দিয়ে আসবো, এসে আর যা বাড়ির কাজ আছে, বাইরে অনেক জামা কাপড় মেলা আছে, সব তুলবো। আর মিলিয়ে এখনো বেরোয়নি, তাই এইখানটা এসে দাঁড়িয়ে গেলাম। সেইখানটা এই যে আমাদের পুরনো স্মৃতি, ওখানটায় আমড়া গাছ ছিল, ওনারা কেটে দিয়েছে, আর এগুলো কিছু রাবিশ এনে ঢেলেছে। এই সেই তুলসী মঞ্চ, এখানে ছিল আমার রান্নাঘর, নারকেল গাছটা দাঁড়িয়ে আছে, পেয়ারা গাছটা দাঁড়িয়ে আছে। রান্নাঘরটা খুলে নেওয়া, উনুনের জায়গাটা গোল, মাটিটা ভেঙে দেওয়া হয়েছে। উনুনটা আমিই ভেঙে দিয়েছিলাম, কারণ আমার ঠাকুমা বলতেন উনুন যদি ব্যবহার না করা হয় রাখতে নেই ওইভাবে। নেমে দেখছো কাঁটা আছে, ওদিকটা যেও না। কত মানকচু গাছ লাগানো হয়েছিল, লাগিয়েছিলাম, তুলে তুলে সবাইকে দিয়েছি। তো কচু গাছ, মানকচু গাছ একবার লাগালে আর মরে না, ও শিকড় থাকলে সেখান থেকে আবার গাছ বের হয়। তো কত গাছ আবার বেরিয়েছে। আর ওই রাবিশগুলো আমি রেখেছিলাম, ওগুলো রাবিশ না, ওগুলো হচ্ছে ঝামা খ। তো ভাঙা ওই বাথরুমটার পিছনে ছিল, সব বস্তায় ভরেছি, সে একদিন দেখাচ্ছিলাম ভিডিওতে। তো এখনও নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যেতে হবে। আর বিকেল হলে বাচ্চারা সব রাস্তাময় সাইকেল প্র্যাকটিস করে। আর আয়ুষ মাঝে মধ্যেই একটু বায়না করে, কিন্তু ওখানে ঘরটা হয়ে গেলে তারপর দেওয়া হবে, এরকম একটা কিছু বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই মাঠে তখন প্র্যাকটিস করো, তখন কিনে দেওয়া হবে। এখন তো এই এক ঘরটা হয়ে যাক নাকি। এখন অনেক এর মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, যাই হোক। আজও এই গাঁও অঝরে চাহিয়া, ওই গাঁওটির পানে নীরবে কোন কথা যেন কহিতেছে কানে কানে। কি ব্যাপার,
বড় বাক্স নিয়ে বসেছে, আর একটা বাক্স কই শেষ? হ্যাঁ, খেয়ে শেষ করে দিয়েছি। আর একটা প্যাকেট কমপ্লিট। হ্যাঁ, তা এতগুলো বের করেছো কেন বাবা? দুটো খাও, দুটো খাও, আবার রাতের খাবার খাবে তো 8টা বাজে প্রায়। 3টে আমার, হ্যাঁ, 3টে তোমার। না না না, তোমার খাবার আমি খাবো না, আমি আমি একটুখানি নেব। না, আর তুমি খাও, আর কটা একটু তুলে রাখো, কটা তুলে রাখো, আমি নিচ্ছি। আচ্ছা নিচ্ছি। নাও না। হুম, দুধের টেস্ট হুম, দারুণ খেতে। তিনটে ঢুকিয়ে রাখছো? হুম। আয়ুষ গুড বয়, কথা শোনে। আমি রাতের খাবার বানাতে যাই। হ্যাঁ, কি বানাবে? কি বানাই দেখি? খিচুড়ি বানাবো। পরোটা। না বাবা, তোমাকে একটু হেলদি খাবার খেতে হবে তো, রাতে গরম গরম খিচুড়ি হুম, খেয়ে নেবে। একটা ডিম বেগুন সেদ্ধ ভাজা। দিয়ে দেবো। একটা বেগুন না ভাজা। বেগুন ভাজা না, ভাজা না, সেদ্ধ ডিম সেদ্ধ খিচুড়ি খেয়ে নেবে, ঠিক আছে? আপনার টিউশন দিয়ে বেগুন ভাজা খাবো। বেগুন আনা নেই, ডিম সেদ্ধ হবে তো? হ্যাঁ, হবে। ঠিক আছে, তাহলে একটু তুমি গোলমরিচ তুমি লাগিয়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, গোলমরিচের গুঁড়ো লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো তুমি বিস্কিটগুলো জল ভিজিয়ে খেয়ে নাও। আমার সেই মানে মেলায় গেলে, ঘুগনির দোকানে গেলে ঘুগনি না খেতে চলে ডিম সেদ্ধ খেয়ে নেয়। খুব ভালো। সারাদিন পর তিনজনে কিন্তু একসঙ্গে হয়েছি। সারাদিন আমরা দুজনে একসঙ্গে থাকি আর একজন কলকাতায় থাকে। তো আজকে ভিডিওটা শেষ করিনি, ভাবলাম আসুক, আসলে তিনজনে একসঙ্গে বসে একটু দিনের শেষের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য শেষটা রেখে দিয়েছিলাম। যার শেষ ভালো তার সব ভালো। তো সারাদিন পর বাড়ির মানুষ বাড়িতে এসছে, এবারে রুটি তরকারি করেছি, খেতে দেব। তো বলো কি, সারাদিন কেমন কাটলো? সারাদিন ভালোই কাটলো। আর এক দর্শক বাবুর সঙ্গে দেখা হয়েছে। আমি একটু কাজের থেকে বাইরে বেরোচ্ছিলাম, আর দূরের দিয়ে হাঁক দিচ্ছে প্রদীপ বাবু, প্রদীপ বাবু। আমি দাঁড়িয়ে ঘুরে দেখছি, ডাকছে এক ভদ্রলোক। আমি বললাম আমি তো চিনতে পারছি না। তখন বলছে চ্যানেলের নাম করে। আমি বললাম আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, থ্যাংক তুমি ইউ। কোথায় যাচ্ছ কি করছো সব আমি দেখছি। অনেক গল্প হলো, অনেক কিছু হলো। তা ওনার বাড়ি হলো লেক গার্ডেন্স, আচ্ছা আচ্ছা, নাম হলো বাপি দাস, থ্যাংক ইউ দাদা ভাই। মিস্টার বাপি দাস। তাহলে তো তা তোমার সঙ্গে অনেক গল্প প্রতিদিন হলো। দেখা তা হবে। আবার আমাকে বললো চলো চা খাই আর কথা বলি। তা আমি বললাম একটা খুব আর্জেন্ট কাজে যাচ্ছি, আমাকে পাঠিয়েছে, অনেকটা দূর যাবো আর কি, বড় বাজারের পিছনের দিকে। আরে আচ্ছা আচ্ছা, বললো তাই? তা বলে কথা বলতে বলতে বেশ কিছু কথা হলো। তারপর বলছে তোমার সব রকম ভিডিওগুলো দেখি, আর আমাদের তো মোটামুটি খুব প্রশংসা করছেই। তা সেটা আবার নিজের মুখে বলতে আমার খারাপ লাগছে। তো যাই হোক, উনি যদি কোনোদিন বলে বা কমেন্ট করে সেটা বুঝতে পারবে সবাই। আচ্ছা আচ্ছা, তো যতটুকু বলেছে, আমার বলাটা আবার বেশি হয়তো লোকে ভাববে যে মিথ্যা কথা বলছে, সেটা তো নয়। তা এগুলো ক্যামেরায় নেওয়া যায় না, তো আমাদের কাছে সেইভাবে তো ক্যামেরা ছিল না, না হয়তো ওই ভিডিওগুলো আসলে নেওয়া যেত। এখন একটা ফোন, আগে আয়ুষের বাবা কলকাতায় নিয়ে যেত, এখন দুটো চ্যানেল বলে ব্লগের ভিডিওটা আমি সারাদিন ধরে ব্লগটা বানাই বলে ফোনটা এখন বাড়িতে থাকে, আর ফোনের যত কাজ সবটাই এখন আমাকেই করতে হয়। আমাকে শিখিয়ে দিয়েছে আস্তে আস্তে। আমি প্রথমে নিজেও সবটা পারতাম না, এখনো সবটা পারি না। কতবার যে সারাদিনে ফোন করে, কি করেছো, এটা ভুল হয়েছে, ওটা ভিডিও ছাড়ার পর ফোন করে, এইটা হয়নি ওইটা হয়নি। তো ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে, ভিডিও শুধু মানে ভিডিওটা করার পরে প্রচুর কাজ থাকে, এডিট করা, এক্সপোর্ট করা, আপলোড করা, আরও থাম্বনেল তৈরি করা, প্রচুর কাজ। তো সেগুলো প্রথমেও আয়ুষের বাবা শিখেছিল, তারপরে আস্তে আস্তে আমাকে একটু একটু করে শিখিয়েছে। আমাকে যে মানুষ এতটা ভালোবাসে, আপন করে নিয়েছে, তো আমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করানোর পিছনে সবটাই করেছে কিন্তু আয়ুষের বাবা। ওর জন্যই আজকে মানুষ আমাকে এতটা ভালোবাসে, এতটা আপন করছে। আর আমি শিখেছি কিন্তু সেই শান্তিনিকেতন বাড়ি, সৌরভের কাছ সৌরভ থেকে। মল্লিক বলে এক হ্যাঁ, খুব কম বয়সী ছেলে ছিল। আমার এই ইউটিউবেতে নামানো সবকিছু হাতে শিখিয়ে দেওয়া, যতটুকু শিখিয়েছে সবকিছু ওই করে দিয়েই চলে গিয়েছে। সত্যি খুব সাপোর্ট করতে ওর ছেলেটা। জন্য আজ আমি এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে
খারাপ কথা বলি ভালো কথা বলি, যতটুকুই যা কিছু আর কি করতে পারছি সব কিছু ওর সৌভাগ্যে। আর আমাদের পুচকুর কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন শুধু বাপির জন্য এরম ব্ল্যাঙ্কেটের ভিতর দিয়ে চোখ দুটো বুড়বুড় বুড়বুড় করে তাকিয়ে থাকে, তারপর বাপি আসলে বাপি একটু আদর করলে তারপর ঘুমিয়ে যায়। এখন ছেলেটা আর কাজ করে না, 6 মাস 1 বছরের মতো কাজ করেছিল আমাদের কাজের জায়গায়, তারপরে ও ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তোমার সেই বাড়ি যাওয়ার চলে পথে আমাকে এসেছে। এত ভালো একটা কাজ আমাকে শিখিয়ে দিয়ে গেছে। আর কাজ শিখিয়ে দেওয়া মানে কি, অনেকে তো বলে এটা করতে হবে ওটা করতে পারো ভালো হয়, কিন্তু ও সময় নষ্ট করে করে দিয়ে ওই গেছে। জায়গায় নামিয়ে ওই কাজ দেখিয়ে হাতে ধরে, বেশি দিন শেখায়নি, তাও সব রকম একটু একটু করে দেখিয়ে দিয়েছিল আর আমাদের প্রথমবারে। কুকিং চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল ওর হাত দিয়ে। সবকিছু, হ্যাঁ, কুকিং চ্যানেলটাই পুরোপুরি ওই তৈরি করেছিল। হ্যাঁ, ও সবকিছু তাও জানতো না, ও অনেক কষ্ট করে চেষ্টা করেছিল যে আমি একটা কাজ করছি, আমাকে বারবার বলতো ও প্রদীপ কিন্তু দা ওই তুমি একটা টেকনিক্যাল কিছু বিষয় করো। হ্যাঁ, ইউটিউব দেখে ও বুঝে হ্যাঁ, নিত, নিয়ে আমাদের কাজগুলো ওই করেছে, ইউটিউব এতটা চালিয়ে চালিয়ে দেখে আমাকে একটু হেল্প করতো। হেল্প করেছে। তো বারবার বলতো প্রদীপ দা তুমি একটা কিছু করো, কিছু একটা করো। আমি ভাবতাম কি করি, অনেক কথা বলতাম, গল্প হতো, তারপর ও নিজের থেকেই বললো তুমি একটা এই চ্যানেলই করো, এখন চলছে, বৌদি আছে। তা তখনই ও বললে আমি সব কিছুই করে দেবো। তা সত্যি সবকিছু করে তা দিয়েছে। প্রথমে চ্যানেল ওপেন করা, মনিটাইজেশন করা, ভিডিও কিভাবে করতে হবে প্রথম দেখানো, এরকমই। ধরো একটা থাম্বনেল বানাতে হবে, সেটা শুরুতে কিভাবে করতে হবে, বা ভিডিওটা এডিট কিভাবে করতে হবে, সব রকম একটু একটু করে আমাকে শিখিয়ে দিয়েছিল। তারপরে চলে গিয়েছিল। এবার আমার নিজস্ব ইচ্ছাতে, নিজের বুদ্ধিতে সময় নষ্ট করে আমিও শিখেছি কাজের ফাঁকে ফাঁকে। তার মধ্যে আমার কাজের জায়গায় ওকে খুব ভালো বলতে হবে যে আমি এত 2 বছর ধরে এই ভিডিওটা চালিয়েছি কাজের জায়গাতে, কিন্তু অনেক সময় তো নষ্ট হয় একটা কাজের জায়গায় করলে, কিন্তু ওনারাও আমাকে হেল্প করেছে, আমাকে কোনোদিন বকেনি যে তুমি কেন এত সময় নষ্ট করছো, ফোনের মধ্যে আছো, একটা কাজ কর। ধরো আমি একটা ফোনে কাজ করছি, হঠাৎ ডাক দিল, বা কখনো যাচ্ছে আমাকে দেখতে পেলো ফোনের মধ্যে আছে, এরকম অনেক বিষয় সবসময় নজরে পড়েছে, কিন্তু আমাকে কোনোদিন কিছু বলেনি। অনেকে যখন জানতে পেরেছে যে আমি এটাই করছি, তখন আমাকে আরও হেল্প করেছে, সেজন্য কোনোদিন বকাবকি করেনি। আজকের কাজের জায়গায় যদি আমার পাশে না থাকতো, আমিও এত ভালো একটা জায়গা পেতাম না। কম বেশি আমাকে সবাই উপকার করেছে, আর একজনের দ্বারা কিছু হয় না, কেউ কারোর পাশে থাকতে হয়, কারণ না কেউ পাশে আছে। আমার পাশে সীমা আছে, সীমার পাশে আয়ুষ আছে, সবার সবাইকে প্রয়োজন হয়, একার দ্বারা কিছু হয় না, এটুকু আমি জানি। সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন। আমাদের দুটো চ্যানেল যেটুকু চলছে সেটুকু আমাদের কাছে অনেক। তো আপনারা প্লিজ এই দিনটা যে আমরা পেয়েছি এটা আগামী দিন যেন আমরা ধরে রাখতে পারি, এটাই আশীর্বাদ করবেন আর একটু সাপোর্ট করে যাবেন। একটু সাপোর্ট বলাটাও ভুল, আপনারা অনেকটা সাপোর্ট করেছেন বলে আজ আমরা এই জায়গায়। এমন এমন মানুষ আছে যারা ফোন করে বলেছে যে তোমার ভিডিও দেখার পরেও চালিয়ে দিয়ে রাখি যাতে তোমার একটু ভিউজ বাড়ে। এগুলো শুনলে না সত্যি তাদের প্রতি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়, কৃতজ্ঞতা বোধটা যেন বেড়ে যায় যে সত্যি আমরা কৃতজ্ঞ থাকতে চাই সেই সব মানুষদের কাছ থেকে যে এতটা সাপোর্ট পাচ্ছি। আরও একটা খুব ভালো লাগলো যে এক দিদি ভাই আমাকে ফোন করলো, উনি সময় হাতে নিয়ে নিজে গাড়ি করে এসে আমার বালিগঞ্জে ডেকে দেখা করে আমার গল্প করলো। এর দিয়ে পাওয়া আমার আর বড় কিছু নেই, যে আমি, সেটাই। আমরা তিনজনেই জীবনযুদ্ধে এত লড়াই করে যে আপনাদের পাশে একটু ঠাঁই পেয়েছি, এটুকু আমাদের কাছে অনেক পাওয়া। যে আমার জন্য বাড়ির থেকে এসে জায়গায় দাঁড়াবার জন্য কোন জায়গায় কোথায় দাঁড়াতে হবে আমার সুবিধা মতো, আমি বললাম আমি কাজের জায়গায় থাকি তো কখন কোথায় যাই আমার ঠিক নেই, সেই হিসাবে আমার ফাঁকা নিয়ে আমার সময় নিয়ে দিদিভাই আমার কাছে এসেছে। এটুকুই আমার সব থেকে বড় পাওনা, যে আমাদের জন্য কত মানুষ ভাবে, এখনো ভাবছে, অবশ্যই অবশ্যই। আমাদের পাশে আছেন। এবারে ভিডিওর জন্য অনেক কথাও বলেছে কীভাবে কি করতে হবে, আমরা পাশে আছি, অনেক রকম ধরে কথা হয়েছে। তারপরে আবার দিদিভাই নিজে গাড়ি ধরে আবার চলে গেল।
থ্যাংক ইউ সকল দর্শক বন্ধুদের আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আয়ুষ, অনেক কথা হলো, আর আয়ুষ একটু বাবার আদরটা নেওয়ার জন্য কষ্ট করে জেগে থাকে, আর যাতে আসলে ওর বাপি ডাকলে আমি না দরজা খুলি, ও খুলবে। তা এবার আদরটা নেওয়া হয়ে গেলে আস্তে করে ঘুমিয়ে পড়বে। তো সবাইকে শুভরাত্রি। আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার। টাটা।